মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুর্বল হয়ে গেছে নাকি আমরা? এই সুন্নি মহাসম্মেলনে তো আমি আরো আসছি, মাঝে মাঝে গ্যাপ পড়ে, মাঝে মাঝে তারা দাওয়াত দেয় আমাদের, অনেক উপস্থিতি আমি পাইছি, কিন্তু এবারের মতো কম উপস্থিতি আমি আর পাইছি না। লোক সংখ্যা কম লাগতেছে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, নির্বাচনমুখী মানুষ, নির্বাচন আছে, আর আশেপাশে যদি উরস বা মেলা থাকে তাহলে অনেক সময় মানুষ ওইগুলোতে চলে যায়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে কবুল করছে, আমরা এখানে আছি, আমরা কি একটু ভালো জায়গায় আছি না খারাপ জায়গায় আছি? হ্যাঁ, ভালো জায়গায় না? আমার আগে যিনি আলোচনা করেছেন উনি কি কোরআন হাদিসের কথা শুনাইছেন আপনাদের? হ্যাঁ, এটা কিসের চাঁদ? শাবান চাঁদ, ঠিক না? এই তো আগামীকাল মঙ্গলবার দিন, গত রাত্রে শবে বরাত। আমরা যদি এই মাসে 3টি রোজা রাখতে পারি, 13, 14, 15, তাহলে আজকে থেকে যারা রোজা রাখার, আজকে কিন্তু রোজা রাখছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন যদি রোজা রাখতে পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকাতুম মিন নুকিল জান্নাহ, ওই 3টি রোজা যে পুরুষ, যে মহিলা রাখলো, ওই পুরুষ এবং মহিলাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একটা উটনি প্রেরণ করবেন হাসরের মাঠে। ওই উটনির পিঠে ওই রোজাদার নর এবং নারী উঠবে, ওই উটনি তার দায়িত্বে আল্লাহর হুকুমে ওই রোজাদার নর এবং নারীকে জান্নাতে পৌঁছায়া দিবে। তা রোজার সওয়াব আছে না নাই? রাওয়াহু ইবনু মাজাহ, হাদিসের একটি কিতাব আছে ইবনু মাজাহ, ইবনু মাজাহ শরীফ। এই ইবনু মাজাহ শরীফে এই হাদিসটি নকল করা হয়েছে। এই শাবান চাঁদ যখন আসতেন, আমাদের পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? নফল রোজা বেশি রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মাসে তো এত বেশি নফল রোজা রাখতে আমি আপনাকে দেখি নাই, যত বেশি নফল রোজা রাখেন এই শাবান চাঁদে। নবীজি উত্তর দেয়, আয়েশা রে, শাবানের পরে আসছে রমাদান, রমাদান মাসের রোজা হলো ফরজ রোজা। ওই ফরজ রোজা রাখার পূর্ব প্রস্তুতির জন্য আমি শাবান চাঁদে বেশি বেশি নফল রোজা রাখি, যেন আমি নিজেকে প্রস্তুত করে নিতে পারতেছি, আমি যেন নিজেকে প্রস্তুত করতেছি ওই রমাদান মাসের রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বিদেশ যাইতে গেলে টিকিট কাটে 1 সপ্তাহ আগে, 10 দিন আগে। টিকিটটা যখন বিদেশির হাতে আসে তখন সে টাইম পায়, টাইম জানতে পায় যে এত তারিখে এতটা সময় তার ফ্লাইট, তখন সে আগে কি বেচা কেনাকাটা কিছু করে? কেন করে? দূর দেশে যাবে, দূর দেশে যাবে, বিদেশে যাবে, দূর দেশে যাবে, তখন তার প্রস্তুতিমূলক কিছু কাপড় আছে, কিছু ঔষধপত্র আছে, এগুলো কেনাকাটা করার জন্য সে পূর্ব প্রস্তুতি নেয়। নবীজি কয়, আম্মা জান আয়েশা, ও আয়েশা, রমাদান মাসের রোজাটা যেন আমি রাখতে পারি, ওই ফরজ রোজার পূর্ব প্রস্তুতির জন্য আমি শাবান চাঁদে বেশি বেশি রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে নফল রোজা রাখার দরকার আমাদের আছে না নাই? হ্যাঁ, আছে। বিশেষ করে 3টা রোজা রাখবেন, অনেক গুরুত্বপূর্ণ। 3টি রোজার সওয়াবের কথা এখানে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আমি আপনাদের কাছে প্রচার করছি। নবীজি আমাদের জন্য নিয়ে আসছে, আমরা আসলে যে ইসলাম ধর্মটা গ্রহণ করেছি, আমাদের মৌলিক 5টা জিনিস আছে। প্রথম হলো ঈমান। প্রথমটার নাম কি? ঈমান, যেটাকে আমরা বলি কালেমা। সহজে আমরা বলি কালেমা, কালেমাটাই ঈমান। এরপর হলো নামাজ, এরপর রোজা, হজ, যাকাত। কয়টা? কয়টা? এই 5টা হচ্ছে ইসলামের মৌলিক জিনিস।
কিছু জিনিস আছে আমাদেরকে ইবাদত করতে গেলে ইবাদতের স্তর বুঝতে হবে। ইবাদতের স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে ফরজ। কি ফরজ? যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজ, ফরজের দাম বেশি। ফরজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার শাস্তি আছে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ফরজ ছেড়ে দেয় তার শাস্তি আছে। যেমন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে। কত রাকাত? 17 রাকাত ফরজ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজ, লাইলাতুল মেরাজে যখন তিনি ঊর্ধ্বগমন করেছিলেন আল্লাহর দিদারে, তখন তিনি একটি কওম দেখলেন, একটা মাঠ, বিশাল একটা মাঠ। ওই মাঠের মধ্যে অনেকগুলো পুরুষ এবং মহিলা, তাদের সামনে বড় বড় পাথর। এদের স্বভাব হলো যে নিজের হাতে পাথরগুলো লইয়া নিজের কপালে মারে, আর সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার অস্তিত্বে আসে, আবার মারে, আবার ধ্বংস হয়ে যায়, আবার অস্তিত্বে আসে। এইভাবে নিজের নিজে শাস্তি দেয়। নবীজি জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, এরা কারা? এই মাঠের মানুষের গুলো এরকম স্বভাব কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো আপনার উম্মতের ওই সকল উম্মত যারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করে দেয়। যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ আছে, ওই 17 রাকাত ফরজ নামাজ যারা মানে ইচ্ছাকৃতভাবে তরক করবে, ছেড়ে দিবে, ওই সকল নর নারীদের শাস্তি হবে এরকম। অতএব আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে ইবাদতের মধ্যে প্রথম পর্যায়ে ফরজকে আমাদের প্রাধান্য দিতে হবে। কাকে? আরো জোরে কর। ফরজ। ফরজের মধ্যে আবার 2 প্রকার আছে, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজে আইন। আপনার নামাজ আমার পড়লে হবে না, আর আমার নামাজ আপনি হবে না। আপনার নামাজ আপনাকে পড়তে হবে, আর আমার নামাজ আমাকে পড়তে হবে। নাকি না? নামাজের কোনো বদলা আছে? যে ভাই সাহেব আপনারে আমি 5 ওয়াক্ত খানা খাওয়াবো, আমার 5 ওয়াক্ত নামাজটা আপনি পড়ে দিলেন, চলবো? চলবো? সিস্টেম নাই, বিধান নাই। আরেকটা ফরজ আছে ফরজে কিফায়া, যেমন জানাজার নামাজ। আশুরার মানুষ মারা গেল একজন, আশুরা সব মানুষকে জানাজা যাওয়া লাগে না, কিছু মানুষ গেলে সকলের দায়িত্ব আদায় হয়ে যায়। এটা হলো সালাতুল জানাজা ফরজে কিফায়া, অর্থাৎ সকলের পক্ষ থেকে কিছু সংখ্যক আদায় করলে সকলের অধিকার, সকলের হক আদায় হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সকলের দায়িত্ব আদায় হয়ে যায়। তাহলে ফরজের মধ্যে পার্থক্য আছে, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। যেমন সামনে আমরা রমাদান আসতেছে, রমজান মাসের রোজা, আমরা যারা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের উপর রমজান মাসের রোজা কি ফরজে আইন, খালি ফরজ না, ফরজে আইন। আপনার রোজা আমার রাখলে হবে না, আর আমার রোজা আপনি রাখতে পারবেন না। যার যার রোজা যার যার পালন করতে হবে, সকলের দায়িত্ব। ঠিক না বেটি? জবাবদিহিতা আছে, এগুলো শাস্তি আছে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ফরজ রোজা ছেড়ে দেয় তাহলে তার শাস্তি আছে, দণ্ডবিধি আছে। আল্লাহ পাক ওই ফরজ ইবাদতগুলো ছেড়ে দিলে তার শাস্তি নির্দিষ্টভাবে লিখে রেখেছেন, নির্দিষ্টভাবে তাকে শাস্তি দিবেন। তাহলে ফরজের প্রতি আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আসেন ওয়াজিব। এরপরে কি? ফরজের পরে যেমন বিতিরের 3 রাকাত নামাজ, এটা ওয়াজিব না? ওয়াজিব। এশার বিতিরের 3 রাকাত বিতির, এটা ওয়াজিব। এই ওয়াজিব যদি কেউ আবার ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তার জন্য শাস্তি আছে, গুনাহগার, সে গুনাহগার হবে। ওয়াজিব যেমন মান্নতের রোজা, মান্নত করছেন আপনার জন্য একটা বিপদ আইছে, বিপদে পড়ে কইতেছেন, মাবুদ আমাকে যদি ওই মুসিবত থেকে উদ্ধার করে দাও, আমি তোমার মহব্বতে তোমাকে খুশি করার জন্য 3টি রোজা রাখবো। কয়টা রোজা? 3টি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করলো, বিপদ থেকে উদ্ধার করে দিল, তাহলে আপনি যে মান্নত করলেন 3টি রোজা, এই 3টি রোজা আপনার জন্য ওয়াজিব হয়ে গেল। ঠিক না ঠিক?
কারণ এটা আপনি বিপদে পড়ে মান্নত করছেন, এটা মান্নতের রোজা, ওয়াজিব রোজা। রোজার জন্য নিয়ত করলে রোজা, নামাজের জন্য নিয়ত করলে নামাজ। কথা বুঝছেন নি? ওয়াজিব রোজা, ওতে ওয়াজিব রোজাটা আপনাকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে, এটা মান্নত আদায় করতে হবে। অনেকে আমরা পীর ফকিরের দরবারে মানে যে আল্লাহ বিপদ থেকে কঠিন একটা রোগে পড়ছে, আল্লাহ তুমি যদি আমার বাচ্চারে সুস্থ করো তাহলে আমি ওই হযরত শাহজালাল মুজাদ্দিদ আমিনী রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে গিয়া আমি একটা খাসি জবাই কইরা এখানে বিরিয়ানি করব, সিন্নি করব, আর সব এখানে যারা আছে সবাই আমি আল্লাহর রাস্তায় বরকত করে খাওয়াবো। আছে না এরকম করে কিনা? তাহলে অসুস্থতা থেকে সে মাপ পাইলো, তাহলে আপনার উপর ওই মান্নতটা কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। অবশ্যই অবশ্যই আপনাকে এটা আদায় করতে হবে, আদায় না করলে শাস্তির যোগ্য, আপনাকে শাস্তি দেওয়া হবে। এরপর আসুন ওয়াজিবের পরে হলো সুন্নাত। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এরপর হলো সুন্নাত। সুন্নাতের ব্যাপারে আমাদেরকে সুন্নতের ব্যাপারে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। সুন্নতের মধ্যে আবার দুই প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা যারা, যেমন ফরজ ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করবেন যে হুজুর ফরজ নামাজের আগেও সুন্নত আছে, আবার ফরজ নামাজের পরেও সুন্নত আছে, আগের সুন্নতের উপকারিতা কি, পরের সুন্নতের উপকারিতা কি? কিছু কিছু মাসালা জানলে ইবাদত করতে উৎসাহ জাগে, নাহলে খালি খালি জানি না খালি যুগ্য সাজদা দেই কেমন লাগে, ভালো লাগে না, ঠিক না? তার মাসালাটা হলো এরকম, উলামায়ে কেরামরা লিখেছেন যে ফরজ নামাজের আগে যে সুন্নত, এই সুন্নতটা যদি কেউ আদায় করে, যেমন ফজরের নামাজের আগে সুন্নত, তো এই সুন্নতটা আদায় করলে কি হবে তার উপকার? উপকারটা হলো যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের বক্ষের মধ্যে, অন্তরের মধ্যে, বুকের ভেতরে খারাপ মন্ত্রণা, কল্পনা, জল্পনা লাগাইয়া দেয়, মানুষকে অস্থির করে তুলে, মানুষকে বিপদগ্রস্ত করে ফেলে। এবার নবীজি কয় যে আমার উম্মত যদি ফরজের আগে 2 রাকাত নামাজ সুন্নত অথবা 4 রাকাত নামাজ সুন্নত, ওই সুন্নতগুলো আদায় করে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের আক্রমণ থেকে বাঁচার দরকার আছে না নাই? কেমনে বাঁচবেন? লাঠি লইয়া শয়তানকে মারিবেন না? শয়তানকে তো আপনি দেখেন না, আমি দেখি না, মারবেন কেমনে? মারার সুযোগ নাই তো। ওই ফরজের আগের সুন্নতগুলো মনোযোগ দিয়ে পড়বেন। ফরজের আগের সুন্নতগুলো যারা পড়ে, ওই সমস্ত নামাজি ব্যাপারে আমার আল্লাহ দায়িত্ব নেয়, সাহায্য দেয়, যার কারণে শয়তান তাদের কাছে ভিড়তে পারে না। এখন প্রশ্ন হলো, ফরজের পরে যে সুন্নত আছে, যেমন জোহরের নামাজ আগেও 4 রাকাত সুন্নত, আবার 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত আছে, আছে না নাই? যেমন এশার নামাজ আগে আছে 4 রাকাত সুন্নত, এরপরে 4 রাকাত ফরজ, আবার আছে 2 রাকাত সুন্নত, আছে না নাই? তাহলে ফরজের পরে যে সুন্নত, উলামায়ে কেরামরা বলেন, নবীজি বলেছেন ফরজের পরের সুন্নতগুলো যদি কেউ আদায় করে অত্যন্ত মনোযোগ সহকারে, তাহলে ফরজ নামাজ আদায় করতে গিয়া যদি তার ত্রুটি বিচ্যুতি হয়, তার ভুল ত্রুটি হয়, ওই ভুল ত্রুটির ক্ষতিপূরণ ফরজের পরের সুন্নত নামাজ দিয়ে আমার আল্লাহ আদায় করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আগের সুন্নতের উপকার, পরের সুন্নতেরও উপকার। অতএব আমরা ফরজ নামাজ যেভাবে আদায় করব, ফরজ নামাজের আগের সুন্নতগুলো আমরা যত্নশীল হয়ে আদায় করব, পরের সুন্নতও যত্নশীল আদায় করব। বিশেষ করে সুন্নতে মুআক্কাদা আমরা আদায় করব, কারণ সুন্নতে মুআক্কাদা যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে, তার জন্য সে শাস্তির যোগ্য হবে, তার গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু সুন্নতে জায়েদা যেটা, এটা আপনি যদি পড়েন সওয়াব পাবেন, তবে না পড়লে গুনাহ নাই, শাস্তিও নাই। বুঝতে পারছেন? এরপরে আসেন নফল, এরপরে মুস্তাহাব। তাহলে আমরা যারা মুসলমান, প্রথমত আমাদেরকে ফরজের প্রতি গুরুত্ব দিতে হবে, তারপর ওয়াজিবের প্রতি গুরুত্ব দিতে হবে, তারপর সুন্নতের প্রতি গুরুত্ব দিতে হবে, তারপর নফল মুস্তাহাব এগুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে।
স্তর বুঝতে হবে, স্তর বুঝে আমাদেরকে আগাইতে হবে। যেমন মা বাবার খেদমত করা সন্তানের উপর ওয়াজিব, কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। নবীজির কাছে একজন সাহাবী আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কে বেশি সন্তান? নবীজি কয় উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। কে? মা। সুম্মা মান? ব্যক্তিটি বললেন, লোকটি বললেন, তারপর কে? ক্বালা, নবীজি বলেন উম্মুকা, তোমার মা। কয়বার হইছে? লোকটি বললেন সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুকা, নবীজি বললেন তোমার মা। কয়বার? চতুর্থবার আবার লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপর কে? নবীজি বললেন আবুকা, তোমার পিতা। তাহলে মার কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার। এখন 3 বার বলার মধ্যে কারণ আছে না নাই? 3টা কারণ আছে। 3টা কারণ বাবাও নাই, শুধুমাত্র মা ভূমিকা নেই। বলবেন কি কি কারণ? আল্লাহ নিজেই কোরআনে পাকে বলেছেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআত লাহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমাকে পেটের মধ্যে 10 মাস 10 দিন বহন করে তোমার বোঝা। খাইতে গেলে তুমি নাড়া মারো, মা কষ্ট পায়, কিন্তু ওই কষ্টটা সহ্য করে নেয়। ঘুমাইতে গেলে নাড়া মারো, মার ঘুম ভেঙে যায়। এরপর মা তোমাকে নষ্ট করে না, মা তোমাকে তোমার বিষয়টাকে সহ্য করে নেয়। এই যে তোমার দুনিয়াতে বহু বোঝা আছে, যেমন আগের যুগে মানুষেরা মাটির কাজ করছে, এখন আইছে অন্য ব্যবস্থা, 5 দিয়ে আমরা নিয়ে যাই। কিন্তু 5 এর আগে মাটি কামলা আসিল নি? আসিল নি? মাটির কামলারা বুঝা কি সারাদিন বইছে, সারা রাত বইছে না, নির্দিষ্ট সকাল 9টা থেকে শুরু করছে, দুপুর 2টা বা 2:30টার ভিতরে শেষ। মাটি কামলারা কিন্তু সারাদিন মাটি টানে না। আপনি যে কোনো বোঝা একটা লইলেন, একটা সময় আছে, নির্দিষ্ট সময় আপনি ফেলে দিতে পারেন। কিন্তু সন্তানের যে বোঝাটা মা বহন করে, ইচ্ছা করলে যে আমার একটু আরাম লাগছে রাতের বেলায়, আমি এটা একটু সাইড করে তুলি, জিরাই একটু, সম্ভব? সম্ভব? 10 মাস 10 দিন নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত মা ওই সন্তানের বোঝাটা পেটের মধ্যে বহন করে। সন্তানের বোঝা বহন করার ব্যাপারে বাবার কোনো ভূমিকা আসেনি? আছে? নাই। অতএব মার ভূমিকা এখানে সবচেয়ে বেশি, মার ভূমিকা এখানে বেশি। এই জন্য বাবার চাইতে মায়ের হক সন্তানের উপর বেশি। বুঝতে পারছে? নাইলে আপনি কইবেন দাঁড়া আমি বাবা আমার হক থাকতো না কেন বেশি? না, কারণ আছে। কারণ ছাড়া আল্লাহ কোনো বিধান করে না, কারণ ছাড়া আল্লাহ নবী কোনো বিধান দেয় না। 2 নম্বর হলো হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। সন্তানের বোঝাটা মা বহন করে। সন্তান প্রসব কে করে? সন্তানকে দুনিয়ার এই আলো কে দেখায়? মা। এখানে কি বাবার কোনো হক আছে? বাবার কোনো দায়িত্ব আছে? বাবার কোনো কষ্ট আছে? কোনো ভূমিকা নাই, কোনো নাই। মা প্রসব বেদনায় একা কষ্ট করে, প্রসব বেদনায় বেহুশ হয়, প্রসব বেদনায় কষ্ট করে, প্রসব বেদনায় বেহুশ হয়। এমন মহিলা আছে যে কোন মহিলারা সন্তানকে এই দুনিয়ার আলো দেখাইতে গিয়া নিজের জীবন পর্যন্ত দেয়। আমি আগে শুধু কিচ্ছাই শুনতাম মানুষের মুখে। কিছুদিন আগে আমার আপন বড় বোনের ঘরের আমার বড় মেয়ে, আমার ভাগিনী বাড়ি, তার বিয়া দিচ্ছে তারে বাগাসুরা বাড়ি, ধর্মন্ডল বাগাসুরা, সিজিন আপনারা। এই আমার ভাগ্নি সবার বড়, এরা 4 ভাই 1 বোন, ভাগ্নিটা বড়। এই ভাগ্নিটা সন্তান খালাস করতে গিয়া মুসিবতে পড়লো। শেষ পর্যন্ত দেখলো যে তার অবস্থা কাহিল। ডাক্তারের শরণাপন্ন হইল, কিন্তু ডাক্তারের কাছে নেওয়ার আর সুযোগ পাইছে না। ডাক্তারের কাছে যাওয়ার আগে
বাচ্চাও পেটের ভিতরেই মারা গেল, মাও মারা গেল। কথা বুঝতে পারছেন? আমার ভাগ্নি কিন্তু সন্তানকে পেটে নিয়ে খালাস করতে পারছে না, আমার ভাগ্নি উদ্ধার হইতে পারছে না। আমার আপন ভাগ্নি, আপন বোনের ঘরের বড় সন্তান, আমার আপন ভাগ্নি। আমি শুধু আগে শুনতাম মানুষের মুখে, আলেম ওলামার মুখে, যে সন্তান খালাস করতে গিয়া মা নাকি মারা যায়। এটা খালি এখন শোনা নয়, আমি নিজের চোখে দেখে আসলাম। আমার ভাগ্নি, আমার আপন ভাগ্নি কিছুদিন আগে সন্তানকে খালাস করতে গিয়া মা বাচ্চা সহ দুজন মারা গেছে। বাচ্চা খালাস হয়েছে, বাচ্চারে পেটে নিয়ে বিদায় নিছে আমার ভাগ্নি। তাহলে বোঝা যায় যে মা আপনাকে আমাকে এই সুন্দর দুনিয়া দেখাইতে গিয়া জীবন দেয়, এখানে আর কারো ভূমিকা নাই। মা একা কষ্ট করে, অতএব মার হক সন্তানের উপর বাবার চাইতে বেশি। দুইটা ভাইলা। 3 নম্বর হলো বাচ্চা যখন জমিনে আসে, বাচ্চারে কোলে নেয় বেশি মা। বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে মা, মেথরের মতো বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে কুলে নিয়ে খানা খাইতে গেছে, বাচ্চা পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, সকলের নাকে গন্ধ লাগে, মা দুঃখিনীর নাকে গন্ধ লাগে না। ঠিক না বেটি? মা কোন রকম ব্যবস্থা করিয়ে এই খানা খায়, অন্যরা আশেপাশে থাকলে তারা চলে যায়। আসসালামু আলাইকুম। আসেন আসেন। অতএব মা কয় সকলের নাকে গন্ধ লাগতে পারে, আমার বাচ্চার পেশাব পায়খানার গন্ধ আমার নাকে লাগে না। মা কষ্ট করে এবার পেশাব পায়খানা পরিষ্কার করে, শুধু তাই নয়, মা স্তনে আমার আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছেন। কেমন আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসেন। ছোট্ট বয়স, দাঁত নাই, গরম খানা বেশি খাইতে পারবে না, জিহ্বা পুড়ে যাবে, গলা পুড়ে যাবে। আবার বেশি ঠান্ডা দিলে বাচ্চার সর্দি লাগবে, নিউমোনিয়া হবে। ঠিক না বেটি? এজন্য মা স্তনের মধ্যে এমন একটা দুধের ফ্লাক্স করে দিয়েছে, ওই দুধ দিনে রাত্রে 24 ঘন্টায় সব সময়, বেশি গরমও নয়, বেশি ঠান্ডাও নয়, এমন একটা অবস্থায় আমার আল্লাহ মায়ের বুকে দুধটাকে রেখে দেয়। বাচ্চা দিনের বেলায় যখন মনে চায় মার স্তনের দুধ খায়, রাতের বেলায় যখন মনে চায় দুধ খায়। এবার বাজারের মধ্যে দুধ পাওয়া যায়, দুধ পাওয়া যায়, দুধের পটের গায়ে লেখা দেখবেন মার দুধের বিকল্প নাই। পটের দুধ খাইতে পারে, কিন্তু মায়ের দুধের তুলনা মিলে না। ঠিক না বেঠিক? এটা বাস্তব, স্বীকার করতে হবে। অতএব মার স্তনের দুধ সন্তান খায়। আপনি খেয়েছেন, আমি খেয়েছি, আমি খেয়ে বড় হয়েছি, আপনি খেয়ে এখন বড় হয়েছেন। এই যে সন্তানের মায়ের বুকের স্তনের দুধগুলো আপনি খাইলেন, আমি খাইলাম, খাইয়া যে বড় হইলাম, এই দুধটা কি বাবা খাওয়াইছে? হ্যাঁ, এখানে বাবার ভূমিকা নাই, এখানে মার ভূমিকা। এজন্য আমার নবীজি কত সুন্দর করে কয়, মার ভূমিকা 3 দিকে, মানে একা ভূমিকা করেছেন। এজন্য উম্মুকা 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 আমার নবী 3 বার বলেছেন, এবং আমার আল্লাহ এই 3টা অধিকারের কথা সুন্দর করে কোরআনে প্রচার করে দিয়েছেন। এতে বোঝা যায় মার হক বাবার চাইতে 3 গুণ বেশি। জোরে জোরে কর সুবহান। মা এবং বাবা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মা বাবার সাথে সদ্ব্যবহার করলে লাভ না লস? আরো জোরে কর। ছোট্ট বাচ্চা ভাইজি, এই যে ছোট ছোট বাচ্চারা আছে, এই জন্য তাদেরকে শিক্ষার জন্য কিছু বলি। ছোট্ট বাচ্চা ভাইজি, সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছোট্ট বয়সে লেখাপড়া করছেন। ঘুম থেকে উঠে রাতের আধারে মা বলছেন, বাইজিদ বাবা আমাকে 1 গ্লাস পানি দাও। তিনি শুনতে পাইলেন, ঘরের কোনায় কলসিতে গিয়ে দেখলেন পানি নাই। আমাদের মতো এখন প্রযুক্তির যুগ তখন ছিল না, তখন পানি আনতে হইতো পাহাড়ের পথ বেয়ে, ওই ঝর্ণা থেকে পাহাড়ের পথ বেয়ে। গভীর রাত, বাইজিদ কয় আমার মা পানি চাইছে, এখন আমার মাকে তো অবশ্যই পানি পান করাতে হবে। বাইজিদ
ভাগ ভাল্লুকের ভয় করে না, সাপ বিচ্ছুর ভয় করে না, মার প্রেমে পড়িয়া কলসিটা কাকে লইয়া ওই পাহাড়ি পথে চললো, দূর ঝর্ণা থেকে পানি ভরপুর করে বাড়িতে আসলো। আয়েশা দেখলো মা ঘুমিয়ে আছেন, এক গ্লাস পানি হাতে নিল, হাতে নিয়ে মার কাছে গিয়া দেখে মা ঘুমিয়ে আছেন। এখন ভাইজি চিন্তা করলো, ছোট্ট মানুষ কিন্তু তার মেধা শক্তি কত পথর, ধ্যান ধারণা কত উত্তম। মাকে যদি আমি এখন ডাক দেই, মা মা মা, আমি ঘুমাচ্ছেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, ও পৃথিবীর মানুষ আমি ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করে বানাইছি। ঠিক না ঠিক? সারাদিন আমরা পরিশ্রম করি, রাতের বেলায় যখন ঘুমাই ঘুমের ভেতর দিয়া পরিশ্রম দূর হয়ে যায়, আবার সকাল বেলায় দিনের কাজ করার শক্তি সঞ্চার হয়। ঠিক না বেঠি? এজন্য আমার আল্লাহ সুন্দর করে কয় ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক করেছি। আরামদায়ক। বন্ধুগণ আমার, এবার ভাইজি চিন্তা করলেন, মার ঘুম যদি ভেঙে যায়, আরাম যদি ভেঙে যায়, মা যদি কয়ে রে বাবা রে আমার আরামটা ভাঙলে, মনে যদি একটু কষ্ট নেই, তাহলে আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই। ভাইজি আবার চিন্তা করলেন, আমি তো পানি পান না করাইয়া ঘুমাইতে পারুম না, কারণ আমার মা যদি কিছুক্ষণ পরে সজাগ হয়ে আবার কয় পানি পানি, আমি যদি ঘুমের ঘরে চলে যাই বলতে না পারি, তাহলে আমার মা যদি মনে কষ্ট নিয়ে কয় রে আমার ভাইজি তো আমারে পানি পান করাইলো না, তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে গেল। অথতে ভাইজি বুঝতাবি মার প্রেমে পড়িয়া মারের ডাকও দিলেন না, আবার পানি তৈয়া ঘুমাইতে গেলেন না, এক গ্লাস পানি হাতে লইয়া মার মাথা মুবারকের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত কাটালেন। হঠাৎ করে গাছের আগায় দেখা যায় পাখিরা কিচিমিচি শুরু করেছে, পাখির কলরব। হঠাৎ করে শোনা যায় মসজিদের মিনারের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিচ্ছে। এইভাবে আযানের আওয়াজে পাখির কলরবে মার ঘুম ভাঙছে। ফজরের নামাজ পড়বেন, ঘুম ভাঙার পর ছায়া দেখে বাইজি দাঁড়াইয়া রয়েছে, চোখগুলো লাল হয়ে গেছে। জিজ্ঞাসা করে আস্তে করে, বাইজি ও বাবা বাইজি তুমি কি ঘুমাও নাই? হযরতে বাইজি কয় না গো মা, আপনি পানি চেয়েছিলেন, আপনারে পানি পান না করাইয়া আমি তো ঘুমাইতে পারি না, তুমি আমারে ডাক দিলা না, মাগো তোমার আরামের ঘুম আমি ভাঙতে পারি না, সেজন্য আমি তোমারে ডাক দেই না। ছোট্ট বাচ্চার মুখের কথা শুনে মার কলিজা ঠান্ডা হয়ে গেল। মা ওযু করলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে দুটো হাত তুললে বাইজিদের জন্য দোয়া করা শুরু করলেন। আল্লাহ আমার বাইজিদকে এই যুগের সুলতানুল আরিফিন, তোমার পরিচয় লাভকারীর বাদশা বানায়া দাও। আল্লাহ কয় রে বাইজিদের মা, মা হইয়া বাইজিদের জন্য দোয়া করেছো, ছেলের পক্ষে মায়ের দোয়া কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহান। আমাদের ঘরে যাদের মা আছে বাবা আছে, আমরা মাকে ভালোবেসে মার খেদমত করে, বাবাকে ভালোবেসে বাবার খেদমত করে তাদের দোয়া নিতে চাই কি চাই না? আলোচনা কর। আমি 2001 সনে ফুলতুলি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি, রুইসুল কুররা, শামসুল উলামা হযরত আব্দুল লতিফ মরহুম মকফুর সাহেব কিবলা ফুলতুলির দরবার শরীফে আমি গিয়েছিলাম। ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার ছাত্র হাদিস পড়তে গেছে, দারুল কিরাত কারি সাহেব হবে। উনি বলতেছেন, বাবারা তাই তো সিলেটি ভাষায় কথা কইতো, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবা। এক। 2 নম্বর হলো মা বাপ যদি থাকে খেদমত কইরো। মা বাপ যাদের নাই কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করিও। 3, যাদের উপর নামাজ ফরজ হয়েছে
5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করিও, ইনশাআল্লাহ তোমার জীবনের নৌকা কোনোদিন ধ্বংস হবে না, তোমার জীবনের নৌকা শুকনা দিয়ে চলবে। মা বাবার দোয়া, কোরআন তেলাওয়াত, নামাজ, কয়টা জিনিসের কথা কইছে? আল্লাহর ওলি কিন্তু তারা কিন্তু আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ শামসুল উলামা এবং যুগ শ্রেষ্ঠ ফিরে কামেল আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি, আমার কেরাতের উস্তাদ। আমার এখনো মনে আছে সাহেব কিবলা এই কথাটা যে বলেছিলেন, এখন আমার কানে মাঝে মাঝে ধ্যান ধরলে আওয়াজ করে সাহেব কিবলার কণ্ঠের আওয়াজ আমার কানের পর্দায় লাগে যে মা বাবার খেদমত করিও, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করিও, যত্নের সাথে নামাজ আদায় করিও, তোমার জীবনের নৌকা আর কোনদিন ধ্বংস হবে না। জোরে বলুন মারহাবা। এই কথাগুলো গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, মা কি জিনিস জানেন, বাবা কি জিনিস? আমাদের মুসলমানদের একজন ইসলামিক স্কলার আছে, নাম তার আমরা সহজে বুঝি ইমাম বুখারী। কি নাম? ইমাম বুখারী। নাম শুনছেন নি? বুখারী শরীফ, যেই বুখারী শরীফ কোরআনের পরে স্থান। জন্মগতভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কি হয়ে? বাচ্চা কি অন্ধ হয় না? কি বলেন? অন্ধ বাচ্চা হয় না? অন্ধ হয়ে বাবা ছোট্ট বয়সে মারা গেছেন, মা আছেন, তিনি এতিম। মা লক্ষ্য করে দেখলেন যে আমার ওনার হুজুরের নাম ছিল ইসমাইল বিন ইব্রাহিম, ইসমাইল মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আল জৌফি। ওনার নাম ছিল, মূল নাম ছিল মুহাম্মদ, ওনার বাবার নাম ছিল ইসমাইল, ওনার দাদার নাম ছিল ইব্রাহিম। কথা বুঝতে পারছেন? মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আল জৌফি, ওনাকে আমরা সহজে বলি ইমামে বুখারী। যেহেতু বুখারী শরীফ তিনি লিখেছিলেন, এই জন্য আমরা ওনাকে বলি কি ইমামে বুখারী। ইমাম বুখারী কোরআনের পরে যে বুখারী শরীফের স্থান। মা দেখে বাচ্চা সব ঠিক, কিন্তু চোখ দুইটা বন্ধ। মা নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, যা কিছুই করে, সবকিছু শেষে হাত তুলে আল্লাহর কাছে খালি বাচ্চার জন্য দোয়া করে, আল্লাহ আমার বাচ্চা মুহাম্মদের চক্ষু তুমি খুলে দাও। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবে লেখে মুকাদ্দামাতুল বুখারীতে সুদীর্ঘ 3 বছর। কত বছর? 3 বছর পার হয়ে গেল, মা দোয়া ছাড়ে না। 3 বছর পরে আমার আল্লাহ ইলহাম করলেন, ও ইমামে বুখারীর মা, তোমার দোয়ার বরকতে চর্ম চোখ খুলে দিলাম, আর তুমি যে দোয়া করেছো সেজন্য তোমার বাচ্চার প্রতি আমার দয়া লাগছে, তোমার দোয়ার বরকতে চোখ খুলে দিয়েছি, আর আমি আমার দয়ায় তার জ্ঞান চোখ খুলে দিলাম। সুবহানাল্লাহ। মানুষের 2টা চোখ আছে, এটা একটা চর্ম চোখ আর একটা হলো জ্ঞানের চোখ। কিসের চোখ? জ্ঞান। জ্ঞান কিন্তু সবচেয়ে দামি জিনিস। বাজারে কিনতে পাওয়া যায় না জ্ঞান? পাওয়া যায়, দোকানপাটে কিনতে পাওয়া যায়। যে আমার বাচ্চাটার জ্ঞান নাই, 1 কেজি জ্ঞানের দরকার, দোকানে গিয়ে যদি কোন বাইসা 1 কেজি জ্ঞান আমারে দেন, আমার বাচ্চার দরকার, পাইবেন নি? হ্যাঁ, এটা কে দান করে? আর জোরে কও, এটা আল্লাহর দান। আল্লাহ দান করে বান্দারে এই জ্ঞান। দুনিয়ার কোন বাজারে জ্ঞান কিনতে পাওয়া যায় না, জ্ঞানের বাজার একমাত্র আল্লাহর কুদরতের দরবার। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি শেষ জীবনে চিন্তা করলেন যে আমার পরে আমার এত বড় দায়িত্বটা কে পালন করবে। তিনি সেটা যাচাই করার জন্য তিনি অনেক মানুষগুলোরে জড়ো করলেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের আওয়াজ ছিল খুব মধুর। তিনি যখন জাবুর শরীফ পড়তেন তখন পাখিরা সহ উনার জাবুরের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। তিনি যদি নদীর পারে, সাগরের পারে জাবুর শরীফ পড়তেন, সাগরের মাছ ভেসে উঠতেন উনার তেলাওয়াত শোনার জন্য। এত মধুর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। ওই দাউদ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সুলাইমান ছোট্ট বাচ্চা,
জ্ঞানী গুণীদেরকে জিজ্ঞাসা করলেন সবচেয়ে দূরের দেশ কোনটা? দূরের দেশ। কেউ কইল আল্লাহর পয়গম্বর আমেরিকা সবচেয়ে দূরে, কেউ কই অ্যান্টার্কটিকা সবচেয়ে দূরে। অর্থাৎ যে যেটা পারে দুনিয়ার দূরের কথা কইতাছে। দাউদ আলাইহিস সালামের মনের মধ্যে এটা তৃপ্তি লাগতেছে না, কেউ প্রশ্ন উত্তরে উনার পছন্দ লাগতেছে না। সবার শেষে ওনার পেছনে দাঁড়িয়ে আছেন হযরতে সুলাইমান, 7 বছরের বাচ্চা। সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে কয়, আব্বাজান আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার প্রশ্নের জবাবটা দিতে চাই। বাবারে, এত বড় জ্ঞানী গুণী বয়স্ক লোকেরা দিতে পারলো না, আমার তৃপ্তি পেছে না, তুমি ছোট বাচ্চা হয়ে যাবে। জি জি আব্বা, আপনি অনুমতি দিলে। জি তোমার দিলাম অনুমতি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পেছন থেকে দাঁড়াইয়া কয়, আব্বাজান সবচেয়ে দূরের দেশ হচ্ছে কবরের দেশ। দেখছেন, হেরা তো কইছে দুনিয়াদারি দূরে, আর সুলাইমান আলাইহিস সালাম কি কইছে? কবর। সব দেশের খবর লওয়া যায়। এখন পারেন না লইতেন? খালি খবর নয়, এখন দেখাও যায়। ঠিক না? কি প্রযুক্তি বেরিয়েছে! মোবাইলে আয়নার ভেতরে বাপে বাচ্চারে দেখে, বাচ্চাও বাপরে দেখে। ঠিক না বেটি? কোন অবস্থায় আছে, কি কাজ করতেছে এটাও দেখে, দূরে দূরে দেখাইতেছে, এটা করতেছে। কি প্রযুক্তি বেরিয়েছে! কিন্তু এত প্রযুক্তির ভেতর দিয়ে কবরের খবর কেউ নিতে পারে না, পারেনি। আপনার মাঝে 3.5 হাত মাটির নিচে, আপনার ঘরের কোনায় বাঁশের চারের নিচে পুকুর পাড়ের কিনারে শুয়ে আছে। বলেন তো দেখি, 3.5 হাত মাটির নিচের খবর লইতে পারছেন নি? তাহলে বোঝা যায় যে দেশের খবর লওয়া যায় ওই দেশ দূরের দেশ নয়, যেই দেশের খবর লওয়া যায় না ওই দেশ দূরের দেশ। এবার সুলাইমান আলাইহিস সালাম কয়, আব্বা গো, ও আল্লাহর পয়গম্বর, কবরের দেশ আমার দৃষ্টিতে সবচেয়ে দূরের দেশ। হযরতে দাউদ আলাইহিস সালাম মুস্কি হাসিয়া কয়, বুঝতে পারলাম, আমার পরে দায়িত্ব পাবে আমার এই ছেলে সুলাইমান। জোরে জোরে কাল সুবহান। কথা বুঝতে পারছেন? এজন্য জ্ঞান আকল এটা আল্লাহর দান। এটা কে কার দান? আল্লাহর দান। নবীজিকে হত্যা করার জন্য 100 উষ্ট্রির পুরস্কারের আশায় হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি লইয়া রওনা দিবেন। উমরের বয়স ছিল 27 বছর। কত বছর? 27 বছর। যাইতে 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 আমার নবীর একজন বকরি রাখাল সাহাবী, নাম তার নাঈম রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাথে দেখা হলো। ওনার পাশ দিয়া যাইতেছে। উমরের দুটি বড় চোখ দেখে, বড় বড় কদম দেখে, খোলা তরবারি দেখে তিনি বুঝতে পারলেন যে একটা অঘটন ঘটাইতে পারে, কারণ তারে রাগ তুলছে কে জানে। আসলে তারা রাগ তুলছে না। আবু জেহেল বক্তৃতা দিছে যে মুহাম্মদের সাথে কুলাইতে পারতেছি না, অতএব হত্যা করা ছাড়া উপায় নাই। এই আমার আরবের যুবকরা কে আছো, মুহাম্মদের গর্দান এনে দিতে পারবে? একটা গর্দানের বিনিময়ে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন মানুষ কত মানুষরূপী শয়তান। এদেরকে কি বলা হয়? মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো মানুষরূপী শয়তান, আর একটা হচ্ছে জিনরূপী শয়তান। মানুষরূপী শয়তানরে যদি আপনি কোন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দূর হইতো না। মানুষরূপী শয়তানের গর্দানে তলোয়ার লাগাইলে দূর হয়। কথা বুঝেন নাই? যে আবু জাহেলকে বদরের ময়দানে আল্লাহর নবীর সাহাবী মুআয মুআওয়াজ, আব্দুর রহমান ইবনে আউফ, এই সমস্ত সাহাবীরা মিলে জীবনের মতো তাকে জমিনের মধ্যে শোয়ায়ে দিয়েছিলেন। আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যায়ে আয়েশা ওনার এই বুকের মধ্যে একটা পা রেখে আর মাথার মধ্যে একটা পা রেখে মাঝখান গলা দিয়ে ছুরি চালাইয়া দেহ থেকে গর্দানটা আলাদা করিয়া রক্ত মাখা গর্দানটা বুকে লইয়া নবীজির সামনে নিয়া উপস্থিত করে বলছিলেন, এই নেন আবু জেহেলের মাথা। নবীজি বলেন, এর নাম শুধু আবু জেহেল নয়, এ হচ্ছে আমার উম্মতের ফেরাউন। জোরে জোরে কর নাউযুবিল্লাহ।
অতএব মানুষরূপী শয়তানরে আস্তাগফিরুল্লাহ আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে কাজ হবে না। মানুষরূপী শয়তানের উপরে তলোয়ার চলবে। কি চলবে? সময়ের তলোয়ার চলবে। যখন যেটা চালানো দরকার সেটা চালাইতে হবে। তার কাছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চলে না। বন্ধুগণ আমার, ওমর যখন নাইমের পাশ দিয়া যায়, নাইম গরিব মানুষ, গোপনে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুলের প্রকাশ তিনি করেন নাই, কারণ ইসলাম কবুলের প্রকাশ করলে বেঈমান কাফেরদের অত্যাচার নির্যাতন ভোগ করতে হইতো। তিনি গরিব মানুষ, নিরীহ মানুষ, গোপনে গোপনে ইসলাম কবুল করেছে। ওমর যখন যায়, ওমরকে জিজ্ঞাসা করে, ভাই ওমর দাঁড়ান, কোথায় যান? মুহাম্মাদের গর্দান আনার জন্য। যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নামটা উচ্চারণ করলো, হযরতে নাইমের কলিজায় আগুন লেগে গেল। নবীর প্রতি মহব্বতের ঢেউ লেগে গেল, কারণ নবীজির প্রতি তিনি ঈমান এনেছেন, নবীর প্রতি তার ভালোবাসা আছে। একজন ঈমানদারের কাছে নবীজি অনেক প্রিয়, ঠিক না বেঠিক? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, একজন মুমিন আত্মার চাইতে আরো বেশি ভালোবাসে নবীজিকে। নবীজির প্রেমে পড়িয়া একজন মুমিন জীবন দেয়, এরপরও নবী ছাড়ে না, ঠিক না বেঠিক? হ্যাঁ, আছে না এরকম? সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে পড়িয়া জীবন দিছে না? নবী অর্ডার করেছে যুদ্ধ করো, যুদ্ধ করে জীবন দাও। তারা যুদ্ধ করতে করতে হাসতে হাসতে জীবন দিয়ে জান্নাতে চলে গেছে, ঠিক না বেঠিক? নবীর জন্য। নবীজি আপনি আমার জীবনের চাইতো আরো দামি। নবীজি হচ্ছেন আপনি আমার ঈমান। যার উপর ঈমান আনলে ঈমানদার হওয়া যায়, যার উপর ঈমান না আনলে ঈমানদার হওয়া যায় না, ঠিক না বেঠিক? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, নবী হচ্ছেন আমাদের ঈমান। এই নবীর উপর ঈমান আনতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হয়, না হয় ঈমানদার হয় না, ঠিক না বেঠিক? নবীজি আমাদের ঈমান জানের চাইতে আরো বেশি প্রিয়, জানের চাইতে, জীবনের চাইতে আরো বেশি প্রিয়। এখন নাইম শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান, এখন নাইমের কলিজায় আগুন লাগবে কি লাগতো না? নাইম ওমরের প্রকাশ্য কয় না তিনি যে ইসলাম কবুল করেছেন, গোপনে গোপনে আল্লাহরে ইয়াদ করলেন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কোরআনে বলেন, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করিব। তোমরা যদি একা একা আমাকে স্মরণ করো, আমি একা একা স্মরণ করব। তোমরা যদি এই রকম সভা করিয়া লক্ষ লক্ষ মানুষ লইয়া, হাজার হাজার মানুষ লইয়া আমারে স্মরণ করো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া সভা করিয়া তোমাদের স্মরণ ফেরেশতাদের সামনে করতে থাকি। আমি বলে থাকি, ফেরেশতারা রে, আসরাইলের জমিনে যারা বইছে তাদের কি ঘুমের দরকার নাই? কো আছে। তাদের কি বাড়িঘর নাই? কো আছে। তাহলে ঘুম ছাড়িয়া, বাড়িঘর ছাড়িয়া এই শীতের রজনীতে, শীতের রজনীতে শীতের কাপড় পরিয়া, শীতের ভেতরে মাটির বিছানা বানাইয়া কেন তারা বসে রয়েছে? তারা কি চায়? আমার আল্লাহ যখন প্রশ্ন করবে, ফেরেশতারা কইব তারা জান্নাত চায়। জান্নাত কি তারা দেখছে কোনোদিন? না আল্লাহ, তারা জান্নাত কোনোদিন দেখে নাই। যদি দেখতো তাহলে তারা কেমন পাগল হইতো, কতলে বেশি পাগল হইতো। আর কি চাই রে ফেরেশতারা? জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা দোয়া করে, ওয়াকিনা আযাবান্নার, আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ, দুজকের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো। তারা কান্নাকাটি করতেছে। আল্লাহ কয়, দুজক কি তারা দেখছে? না দেখছে না। যদি দেখতো রে ফেরেশতারা, তাহলে তারা কেমন কান্না কাঁদতো, বেশি বেশি কাঁদতো। তাহলে তোমরা না কইছলা আমি আদম সৃষ্টি করতাম না, আদম সন্তান সৃষ্টি করতাম না? তারা তো আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমারও দেখে নাই, এরপরও আমার প্রেমে পাগল হয়ে গেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা বেহেশতি বাগানে বসিয়া চোখের পানি ছাড়িয়া রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জীবনের গুনাহ মাপ চাইতেছে, তোমরা সাক্ষী থাকো আমি ওই আশুরাইলের যুবক যুবতী বুড়া বুড়ি আলেম উলামা সবাইরে মাফ করে দিলাম। দেখছেন? তাহলে আপনি আমার আলোচনা কে করে? আল্লাহ করে। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। হ্যাঁ, ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, আমার নাশুকরি করিও না, আমার অকৃতজ্ঞতা প্রকাশ তোমরা করিও না। ইন্না আযাবি লাশাদীদ, যদি করো নাশুকরি যদি করো তাহলে জেনে রাখো নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠোর এবং কঠিন। বাইরে আমার এদিকে একটু আসেন, পশ্চিম দিকে জায়গা আছে খালি, এদিকে আসেন। হযরত ওমর নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়া যায়। হযরত নাঈম কারে ডাকে? আল্লাহকে ডাকে। কারে ডাকে? তার ঈমান তো গোপন, ঈমান গোপন, আল্লাহকে ডাকে। তো গোপনে আল্লাহকে ডাকলে আল্লাহ কি শুনে? আরো জোরে কর, আরো জোরে। গোপনে আল্লাহ পাক শুনে। আপনি যত গোপন করেন না কেন আল্লাহর জন্য গোপন নয়, এটা আল্লাহর জন্য প্রকাশ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশান্ত মহাসাগরের তলদেশে একটা পিপিলিকা যদি হাঁটে, ওই পিপিলিকার পায়ের তালির আওয়াজ কেউ শুনে না। কে শুনে? এরকম আল্লাহ, আল্লাহ শান হলো এরকম। যাই হোক, নাঈম আল্লাহকে ডাকলেন আর বলেন, আল্লাহ, আল্লাহ তোমার হাবিবকে হত্যা করার জন্য যাইতেছে, আমি তাকে যেন বাধা দিতে পারি, আমারে শক্তি দাও। আল্লাহ কয়, আমার বন্ধুর পক্ষে তুমি কাজ করবা, যাও আমি তোমারে সাহায্য করলাম। জ্ঞানের দরজা খুলে দিছে। হযরতে নাঈম ডাক দিয়া কয়, আলী, ওমর দাঁড়াও, ওমর দাঁড়াও। দাঁড়াইলাম, তাড়াতাড়ি কথা বলো, আমার সময় কম, 100 উট আমার পুরস্কার লাভ করতে হবে। মুহাম্মদ আপনার পরিবারের কেউ নাকি? না, মুহাম্মদ আমার পরিবারের কোন সদস্য না। তাহলে ফাতেমা আপনার কি লাগে? আমার বোন। আর ফাতেমার জামাই? আমার বোন জামাই। তাহলে ফাতেমা কোন পরিবারের? আমার পরিবারের। তাহলে অন্য পরিবারের খোঁজখবর লওয়ার আগে নিজের পরিবারের খোঁজখবর লইলে ভালো হতো। তুমি কি বলতে চাও? যে মুহাম্মাদের গর্দান তুমি আনতে যাইতেছো, ওই মুহাম্মাদের কলমা পড়ে তোমার বোন ফাতেমা, বোন জামাই হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী স্ত্রী দুজন মুসলমান। ওমর তো তেলে বেগুনে জ্বলে উঠছে। হ্যাঁ, কি বলছো? জি। হযরতে ওমরের যে রাগ গুসাটা নবীজির প্রতি ছিল, এটা হেলিয়া কার দিকে গেছে? ফাতেমার দিকে গেছে। কার দিকে গেছে? ফাতেমার দিকে গেছে। হযরতে ওমর নবীজির তালাশে না গিয়া ফাতেমার বাড়িতে গিয়া উঠলেন। গিয়া দেখে ঘরের দরজা বন্ধ, ঘরের ভিতরে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। দরজায় গিয়া নক করলেন। ঘরের মালিক সাঈদ। মা নামটা কে তুমি? হযরতে ওমর ভয় নাই। ওমর কয়, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর। ইফতাহিল বাব, দরজা খোলো। তারা স্বামী স্ত্রী দুজন নতুন মুসলমান, কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর একজন পুরাতন সাহাবী, নাম তার খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব বিন আত তাদেরকে কোরআনের তালিম দিচ্ছেন, কোরআনের শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমরের নাম শোনার সাথে সাথে কাঁপা শুরু করছে, নিজেকে গোপন করেছে ঘরের ভিতরে। সাঈদ দরজা খুলছে। দরজা খোলার পর কোনো কথা নাই। সাঈদের এক হাতের মধ্যে হযরতে ওমর এক হাত দিয়া ধরছে, আর এক হাত তলোয়ারের উপর, তলোয়ারের হাতটা আসমানের দিকে উঠাইয়া সাঈদকে আক্রমণ শুরু করছে। কথা নাই, বার্তা নাই, আঘাত শুরু করছে, রক্তাক্ত করে ফেলাইছে। ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছেন যে স্বামীর অবস্থা খারাপ করে লাইছে, তিনি মাঝখানে এসে দাঁড়ালেন, চিৎকার দিয়ে বললেন, ওমর
সাইদের গায়ে আরেকটা আঘাত তুমি করবে না। সাইদ তোমার কেউ নয়, তোমার যদি আঘাত করতে হয়, আমরা যদি অন্যায় করে থাকি আমাকে আঘাত করো, আমি তোমার দুধ, যে মায়ের দুধ তুমি খেয়েছো আমিও সেই মায়ের দুধ খাইছি, মানলে আমাকে মারো, সাইদকে মারার অধিকার তোমার নাই। স্বামীর প্রেমে পড়িয়া মহিলা দাঁড়ায় গেছে। অনেক সময় দেখবেন অনেক পুরুষের চাইতে মহিলা সাহসী থাকে। কথাটা কি আপনারা বিশ্বাস করেন? ইসলামের ইতিহাসও আছে এটা। যেমন হিজরতের পথে সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে ছিল হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আসমা যে সাহসিকতা দেখাইছে, এতে প্রমাণ করেছে ইতিহাস, ইসলাম প্রমাণ করেছে যে অনেক পুরুষের চাইতে সাহসী মহিলা বেশি থাকে। অনেক পুরুষের চাইতেও অনেক মহিলা সাহসী থাকে। যে মহিলা সাহসের কারণে আপনি পুরুষ তার কাছে পরাজিত হবেন, এত সাহস থাকে। মহিলাদের মধ্যে সাহসী মহিলা আছে, সব মহিলাই ভীত নয়, সাহসী মহিলা আছে। তিনি সাহসিকতার সাথে দাঁড়ায় গেলেন, ওমরের রাগ থামে নাই, ফাতেমাকে মারতে লাগলেন। ফাতেমা জমিনের মধ্যে জিন্দা করে তারা শাহাদাতের মর্যাদা অর্জন করেছে। এরপরও শিরিকের কাছে, কুফরির কাছে, নেফাকের কাছে, বেঈমান কুফার মুশরিকদের কাছে তারা মাথা নত করে নাই। ঠিক না ঠিক? বহুত প্রমাণ আছে। ওইদিকে যদি আমি যাই ও বহুত কিচ্ছা আপনাদেরকে শোনাইতে পারবো না, যেটা ধরছি সেটা আমি একটু আপনাদেরকে শোনাইবার চেষ্টা করছি, ঘটনাটা আমি শেষ করে নেই। হযরত ওমর তখনও ইসলাম কবুল করে নাই। বললেন, ফাতেমা তোমার হাতের পান্ডুলিপিটা আমার কাছে দাও, আমি দেখি এটাতে কি লেখা আছে। কোরআনুল কারীমে 114টি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম আছে তাহা। কি নাম? আমার নবীর পবিত্র নাম তাহা। আমার নবীর পবিত্র নাম ইয়াসিন। আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। নবীকে আল্লাহ এত তাজিম করত, এত সম্মান দিয়েছে যে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ ইয়া হরফে নাদা দিয়ে ডাক দিয়েছে, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম। কিন্তু আমার নবীকে কোনদিন ইয়া মুহাম্মদ বলে নাই। আমার নবীকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমার নবীর ইজ্জত আল্লাহর কাছে আছে না নাই? আমার নবীকে ইজ্জত দিয়েছেন কিনা? তাহলে যে আল্লাহ নবীকে ইজ্জত দেয়, ওই ইজ্জতওয়ালা নবীরে ইজ্জত করতে আপনার কোনো অসুবিধা আছে? আলোচনা কর, আমরা কোনো অসুবিধা নাই। আমরা নবীকে তাজিম করতে চাই, সম্মান দিতে চাই। নবীজিকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বিশ্বাস করতে চাই। নবীজির শানের ব্যাপারে আল্লাহ বলছেন তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পরিচয় হচ্ছে রব্বুল আলামিন, নবীর পরিচয় হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমরা বিশ্বাস করি। নবীজির পরিচয় হচ্ছে খাতামুন নবিয়্যিন, আমরা বিশ্বাস করি। নবীজির পরিচয় হচ্ছে মুবাশশিরান, আমরা বিশ্বাস করি। নবীজির পরিচয় হচ্ছে নাযীরান, আমরা বিশ্বাস করি। নবীজির পরিচয় হচ্ছে শাহিদান, আমরা বিশ্বাস করি। নবীজির পরিচয় হচ্ছে দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আমরা বিশ্বাস করি। নবীজির পরিচয় হচ্ছে সিরাজাম মুনিরা, আমরা বিশ্বাস করি। ঠিক না ঠিক? আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। বন্ধুগণ আমার, হযরতে ওমর তখন ইসলাম কবুল করে নাই। বলতেছেন ফাতেমা ঠিক আছে আর মারতাম না, ঈমান কি, ঈমানের স্বাদ কি আমি বুঝবো, তোমার পান্ডুলিপিটা আমাকে দাও, পান্ডুলিপিটা আমাকে দাও। ফাতেমা কষ্টের ভিতরে বলতেছেন না না না, তোমাকে দেওয়া যাবে না। কেন? ওমর রে তুমি নাপাক, আর এই কোরআন হচ্ছে পাক। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। ঠিক না বেটি? নাপাক অবস্থায় কোরআন ধরা যায়, স্পর্শ করা যায়? আপনি মুখস্থ পড়তে পারবেন কিন্তু কোরআন শরীফ স্পর্শ কইরা কোরআন খুললা পড়তে পারবেন না।
বন্ধুগণ আমার, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিকরাই নাপাক, যাদের কলবের মধ্যে ঈমান নাই তারা নাপাক। নবীজি বলেছেন যাদের কলবের মধ্যে ঈমান নাই তারা মুর্দা তুল্য, মরা মানুষের যেমন কোনো দাম নাই, বেঈমান কাফের মুশরিকদের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। ঠিক না বেঠিক? আর যাদের ঈমান আছে তারা জিন্দা তুল্য, জিন্দা মানুষের যেমন দাম আছে ঈমানদারেরও দাম আছে, আছে না নাই? পৃথিবীর সমস্ত কাফের কুফফারদেরকে যদি একদিকে রাখা হয়, একজন ঈমানদার নবীওয়ালা, আল্লাহওয়ালা, কুরআনওয়ালা, ইসলামওয়ালা একজন ঈমানদারকে যদি এক পক্ষে রাখা হয়, আমার আল্লাহ কার দিকে যাবে? ঈমানদারের পক্ষে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহর একটা পক্ষ আছে, আল্লাহ আমার নবীর পক্ষ নিছে, আর আমার নবীরে যারা মানে তারাই ঈমানদার। ঠিক না বেঠিক? অতএব আল্লাহ ঈমানদারদের পক্ষ নিছে, ইসলাম ধর্মের পক্ষ নিছে। কারণ সব ধর্মের কথা আল্লাহ বলতে পারতো কিন্তু বলে নাই। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্ম হিসাবে আমি আল্লাহ ইসলামকে মনোনীত করলাম তোমাদের জন্য। ঠিক না বেঠিক? ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো মতবাদ অনুসরণ করতে চায়, মানতে চায়, মানতে পারবে, অনুসরণ করতে পারবে, কিন্তু আমার আল্লাহর দরবারে কবুল হবে না, না, না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে এই কথা ঘোষণা করে দিয়েছেন যে ইসলাম ব্যতীত আমার আল্লাহ আর কোন ধর্ম কর্মকে কবুল করে না। আল্লাহর দরবার পর্যন্ত যদি কোনো কিছু গ্রহণ করাতে হয় তাহলে ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিতে হবে, বাধ্যতামূলক, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। বন্ধুগণ আমার, ওমর গোসল করে আসলেন, ফাতেমা ওমরের হাতে কোরআনের পাণ্ডুলিপিটা তুলে দিলেন। সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরবি মানুষ, তাদের ভাষা ছিল আরবি, এজন্য কোরআনকে আমার আরবিতে নাজিল করেছেন যেন আরববাসীরা সহজে বুঝতে পারে, পড়তে পারে, জানতে পারে। ঠিক না বেঠিক? কারণ আপনি জানেন ইংলিশ, আপনার যদি গেলে আমি আরবি হই, আপনি কিছু বুঝবেন? আমি কি আপনারে হা কইতাছি না না কইতাছি কিছুই তো বুঝতেন না। আপনি যে ভাষা জানেন ওই ভাষায় বললে আপনি বুঝবেন। এজন্য আরবের ভাষা ছিল আরবি, এজন্য আরববাসীরা যেন বুঝতে পারে সেজন্য কোরআনের ভাষা কি? আরবি। আরবিতে কোরআন শরীফ নাযিল করেছেন। বেহেশতি ভাষা হবে আরবি, কবরের ভাষা হবে আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি। ঠিক না বেঠিক? অতএব আরবির দাম আছে, মূল্যায়ন আছে। আরবির মূল্য যেমন জমিনের উপরে জমিনের নিচেও আছে। ঠিক না বেঠিক? না কবরে ইংলিশে প্রশ্ন করব মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ইংরেজিতে চলবো? কিসে চলবো? হ্যাঁ, কবরের সওয়াল জবাব কেমনে হইব? মান রাব্বুকা, যারা ঈমানদার হবে বলবে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার দিনুকা, তোমার ধর্ম কি? দ্বীনে আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আমার নবীকা, তোমার নবীকে নবিয়ুনা রাসূলুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে বলা হবে। এখন আপনারা বলবেন যে হুজুর কোন বেটা ঈমানদার তো আরবি জানে না, এখন বেটা আরবি পড়ছেও না, কোরআন তেলাওয়াতও জানে না, ঈমানদার বেটা কেমনে কইব? হ্যাঁ, কোরআন শরীফ যদি না পড়ে থাকে, আরবি ভাষা যদি শিক্ষা গ্রহণ করে না থাকে, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার ব্রেনের মধ্যে আরবি ভাষা দান করে দিবেন, সে আরবিতে বলতে পারবে। আল্লাহ সুযোগ করে দিব, কথা বলতেন না? যাই হোক, তিনি কোরআন শরীফ পড়তে লাগলেন। কোরআন যত পড়ে তার দিল তত নরম হয়। হঠাৎ করে হযরত ওমরের দিলের ভেতরে আমার আল্লাহ হেদায়েত দান করে দিলেন। কারণ নবীজি দোয়া করেছেন দুইটা লোকের জন্য, আল্লাহ আমাকে দুইটা লোকের যে কোনো একটা লোক দেন
একটা হচ্ছে ওমর আর একটা হচ্ছে আবু জেহেল। আমার আল্লাহ নবীজির দোয়া আবু জেহেলের পক্ষে কবুল না করিয়া উমরের পক্ষে কবুল করেছেন। এজন্য উমরের দিলের ভেতরে ঈমান হেদায়েত দান করে দিয়েছেন। পড়তে 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 এমন একটা সময় আসলো তার জজবা উঠে গেল কলবে। সে হঠাৎ করে বলতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি পড়ছে? কালেমা শাহাদাত পড়ছে। কি পড়ছে? তার কি কেউ পড়াইছে? না, নিজ থেকে পড়ছে, নিজ থেকে পড়ছে। আল্লাহ পাক প্রেম ঢেলে দিয়েছে আর তাই পড়ছে। তার মুখে কালেমা শাহাদাতের আওয়াজ শুনে ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন হইছিল, ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহ মনে হয় উমরের দিলটার ভেতরে হেদায়েত দান করছে। নবীজি তো দোয়া করছে, নবীর দোয়া মনে হয়, নবীজির দোয়া মনে হয় উমরের পক্ষে আল্লাহ কবুল করছে। অতএব উমরের বাপটা এখন বালা, মন মানসিকতা বালা, আর মারামারি করতো না। এবার আমি প্রকাশ হয়ে যায়। তিনি আড়াল থেকে, গোপন থেকে উমরের কাছে চলে আসলেন। উমরের কাছে চলে আসার পর উমর খাব্বাবকে দেখে বলতেছেন, এ খাব্বাব, আমি মুহাম্মদকে দেখতে চাই। আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ। কারে দেখতে চায়? যে নবীর কল্লা নিয়া 100 উট পাওয়ার জন্য খোলা তরবারি, রাঙ্গা তরবারি, ধারালো তরবারি লইয়া বের হয়েছিল, ওই উমর কয়, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? তুমি কি জানো? আমাকে নিয়ে যাও, আমি এক নজর মুহাম্মদকে দেখতে চাই। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব মনের খুশিতে লাফালাফি করে কয়, উমর রে, নবী কোথায় আছে আমি জানি, চলো আমার সাথে, তোমারে নিয়ে যাই। খাব্বাব আগে আগে চলে, উমর পিছে পিছে যায়। যাইতে যাইতে আমার নবীর একজন সাহাবী, নাম তার আরকাম বিন আবিল আরকাম। আলহামদুলিল্লাহ, আনেন নিয়ে আসেন। আরকাম বিন আবিল আরকাম ওনার বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ। হযরতে ওমর নক করলেন, ঘরের মালিক আরকাম। তিনি ঘরের ভিতর থেকে জবাব দিলেন, কে তুমি? দরজা নক করতেছো? ওমর তার পরিচয় দিয়া কইতেছে, আনা উমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর, দরজা খুলো। একটা নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। অবশেষে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজিকে দুইটা প্রশ্ন করেছিলেন, আপনি কি সত্য? না, এরা সত্য। আমি সত্য। আপনি কি মিথ্যে? না, এরা মিথ্যে। নবীজি বললেন, এরা মিথ্যে। তাহলে আপনি যদি সত্য হন, তাহলে গোপন কেন? আর গোপন নয়। উমর যেহেতু ইসলাম কবুল করেছে, এবার ইসলাম প্রচার চলবে প্রকাশ্যে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী কয়, উমর তোমার মন কি চায়? আমার মন চায় এই মুহূর্তে ঘর থেকে বের হব, নারায়ে তাকবীরের জয়ধ্বনি দিব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়তে পড়তে কানে কাবা যাব, সেখানে আমরা আজান দেব, তাওয়াফ করব, প্রকাশ্য আজান দেব, নামাজ পড়ব, তারপর আমার কিছু কাজ আছে, আমি কাজ করব, আপনি নবী যদি অনুমতি দেন। নবীজি কয়, আজকে তোমার মন যা চায় তাই করো, আমি রাসূলুল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কানে কাবাতে গেলেন, তাওয়াফ করলেন, প্রকাশ্য আযান দিলেন, নামাজ পড়লেন। নামাজের পরে তলোয়ারটা উপরের দিকে উঠাইয়া উমর বললেন, ও মক্কাবাসী কাফের কুফাররা, আজকের উমরের তলোয়ার ইসলামের পক্ষের তলোয়ার, আল্লাহর পক্ষের তলোয়ার, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষের তলোয়ার, কোরআনের পক্ষের তলোয়ার। অতএব কেউ যদি আমার তলোয়ারের সামনে আসতে চাও, আসো, ওপেন চ্যালেঞ্জ, উমর
বলবে প্রকাশ্যে, জোরে জোরে কর সুবহান। একটা কাফেরের বাচ্চাও সেই দিন উমরের সামনে আসতে পারে না। আমরা সেই